$40 মিলিয়ন বা প্রায় 500 কোটি টাকা পাওনা আটকে রেখে বাংলাদেশে ব্যবসা গোটানোর চেষ্টা করছে পোলিশ ফ্যাশন জায়ান্ট এলপিপি। কিন্তু এবার বাংলাদেশ আর নিরুদ্দর্শক নয়। তৈরি পোশাক খাত কি তবে এবার ব্ল্যাকলিস্ট করতে যাচ্ছে এই বৈশ্বিক ব্র্যান্ডকে? বাংলাদেশের তৈরি পোশাক খাতে আন্তর্জাতিক অর্থ পরিষদের এক বিশাল বিরোধ এখন চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। পোল্যান্ড ভিত্তিক জনপ্রিয় ফ্যাশন রিটেইল জায়ান্ট এলপিপি বাংলাদেশ থেকে তাদের নতুন সব ক্রয়াদেশ বা অর্ডার স্থগিত করার ঘোষণা দিয়েছে। কিন্তু মূল খবর হলো প্রায় $40 মিলিয়ন বা 500 কোটি টাকার বকেয়া পাওনা না মেটানোতেই তৈরি হয়েছে এই সংকট। আর এই পরিস্থিতির পর দেশের পোশাক খাত এখন এলপিপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছে। গত 30 জুলাই বাংলাদেশি সরবরাহকারীদের কাছে পাঠানো এক চিঠিতে এলপিপি জানায় তাদের বৈশ্বিক সোর্সিং কৌশল পুনর্মূল্যায়নের জন্য বাংলাদেশ থেকে নতুন অর্ডার এবং পণ্য উন্নয়ন স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশের রপ্তানিকারকদের পরিষ্কার দাবি, এই সিদ্ধান্তের পেছনে ব্যবসায়িক পুনর্মূল্যায়ন নয়, বরং অর্থ পরিষদের বড় বিরোধ গোপন করার চেষ্টা চলছে। পাওনা আদায়ে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো আইনি পদক্ষেপ নেওয়ায় উল্টো চাপ তৈরি করতেই হঠাৎ অর্ডার বন্ধের পথ বেছে নিয়েছে এলপিপি। এই বিপুল অঙ্কের দেনার গল্পটা শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর। রাশিয়ার বাজারে সরাসরি ব্যবসা চালাতে সমস্যায় পড়ে এলপিপি। তারা তখন FES রিটেইল নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ ও পেমেন্টের পথ বের করে। রপ্তানিকারকরা বলছেন এলপিপির সরাসরি গ্যারান্টিতেই তারা পোশাক তৈরি করে পাঠিয়েছেন, কিন্তু বিগত 18 মাস ধরে বিল দেওয়া হঠাৎ বন্ধ হয়ে যায়। আর এখন এলপিপি দাবি করছে সেই FES রিটেইলের সঙ্গে নাকি তাদের কোনো সম্পর্কই নেই। ফলাফল, প্রায় 40টি পোশাক কারখানা ও বাইং হাউস আজ চরম অনিশ্চয়তায়। পরিস্থিতি সামাল দিতে আর চুপ থাকছে না BKMEA। সংগঠনটির সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশি রপ্তানিকারকদের ন্যায্য পাওনা পরিশোধ না করলে এলপিপিকে বাংলাদেশে কালো তালিকাভুক্ত বা ব্ল্যাকলিস্ট করা হবে। শুধু তাই নয়, এই বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক ক্রেতা ফোরাম এবং বৈশ্বিক ব্র্যান্ড নেটওয়ার্কের সামনে তুলে ধরা হবে। ব্যবসায়ীরা স্পষ্ট বার্তা দিচ্ছেন, সম্মানজনক আলোচনা ও পেমেন্ট ছাড়া আইনি মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $70 কোটি পোশাক কিনে এলপিপি। এত বড় একজন ক্রেতাকে হারানো নিশ্চিতভাবেই কষ্টের, কিন্তু রপ্তানিকারকদের বক্তব্য পরিষ্কার, ন্যায্য পাওনা আর আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো ব্যবসা হতে পারে না। অনেক কারখানার লাখো লাখো ডলারের পণ্য এখন গুদামে জমে নষ্ট হচ্ছে, শ্রমিকদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে। আজকের এই লড়াই কেবল $40 মিলিয়ন আদায়ের লড়াই নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই।